গুড মর্নিং। এটা গতকালের ভিডিও। সকাল সকাল উঠে পড়ি আমি প্রতিদিনের মতো ইয়োগাটা সেরে ফেলেছি। বাগানের গাছগুলোকে একটু দেখে এলাম, কেমন ছোট ছোট নতুন নতুন পাতা বেরিয়েছে। আজ না কিছুটা ব্রেকফাস্টের মিল প্রেপ করে রাখবো। সকালবেলা ডোসার ব্যাটারটা ফরম্যান্ট করতে দিয়ে অফিস চলে গিয়েছিলাম। অফিস থেকে এসে সবার আগে তৈরি করলাম নারকেলের চাটনিটা। ডিটেল রেসিপি আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। আসলে মিল প্রেপ করার একটা কারণ হচ্ছে, বাবা আসছেন আগেই বলেছি, আর বাবার হাই সুগার আছে। তাই বাবার না একদম সময়ে সময়ে খাবার খেতে হয়। ব্রেকফাস্ট টাইমে, লাঞ্চ টাইমে, না হলে সুগার আপ ডাউন করে। আবার আমাদের রান্নার দিদিও ছুটিতে আছে 2 সপ্তাহ, তাই লাঞ্চটাও আমাকেই বানাতে হবে। ব্রেকফাস্টের মিলটা প্রেপ করে রাখলে শুধু সকালবেলায় বানিয়ে নেওয়া যায়। চাটনি বানানো হয়ে গেছে, সুজি আর দই দিয়ে আর একটা ব্যাটারও বানিয়ে রাখলাম। এটা নাম জানি না, তবে খেতে খুব ভালো হয়। এবার বানাচ্ছি একটুখানি ছাতুর স্টাফিং। এটা মেনলি ছাতুর পরোটা করার জন্য। একটুখানি জোয়ান, একটু জিরে হাতে ডলে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো আর নুন দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে স্টাফিংটা রেডি করে নেব। 2 চামচের মতো ঘিও দিয়েছিলাম, এতে এসেন্সটা খুব ভালো আসে। এই ছাতু মাখাটা দেখে না আমার মনে পড়ে যাচ্ছে, মা গরমকালে দুপুরবেলায় বেশি করে ভাত বানিয়ে রেখে সেটাকে জলে ভিজিয়ে রাখতেন রাতে খাওয়ার জন্য। রাতে আর আলাদা করে কোনো তরকারি হতো না, আমরা এই ছাতু মাখা আর জল ভেজা ভাত খেতাম। সপ্তর্ষি আবার এই ছাতুর পরোটা খুব ভালোবাসে। ছাতুর স্টাফিংটা অনেকটা হয়েছে দেখে আমাকে বললো, আজকেই 2টো পরোটা করে দাও আমাকে। আর আমিও ভাবলাম আমি কেন বাদ থাকি। একটুখানি ভাত করে নিয়েছিলাম, সেটাকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ছাতু মাখাটা দিয়ে ভাত খেলাম। তখন মনে হয় না যে এর থেকে ভালো স্বাদ আর কিচ্ছু নেই। আজ অনেকক্ষণ রান্নাঘরে কাটালাম, পরিষ্কার করে চললাম এবার, বাই।